হযরতে সালেহ মুরসি বলছেন, বাবা তোমার জন্য কি পৃথিবীর বুকে তাহলে দোয়া করার, দান করার, সাদকা করার কেউ নেই যে তুমি কবরে পুরস্কার পেলে না? তখন বলতেছেন, হুজুর পৃথিবীর জমিনে আমার আব্বাজান ছিল, আমি যখন হায়াতে ছিলাম আব্বাজান আমার ইন্তেকাল করে গেছে, আমি দুনিয়ায় অত্যন্ত ইতিম হয়ে গেছি, আমার আব্বাজান দুনিয়ায় আমি জীবিত থাকতে ইন্তেকাল করে গেছে। ওগো হযরতে সালেহ মুরসি, হুজুর আপনি শুনুন, পৃথিবীর জমিনে আমার দুনিয়ার বুকে কোনো আত্মীয় স্বজন ছিল না, সবাই একে 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 ইন্তেকাল করে গেছে। ওগো আমার দরদি হযরতে সালেহ মুরসিকে ওই একটি মুর্দা বলতেছেন, হুজুর পৃথিবীর জমিনে আমার শুধু একটি মা ছিল আর ওই মায়ের সঙ্গে আমি জীবন যাপন করতাম। হুজুর আমি অমুক জায়গা থেকে আমার মায়ের সঙ্গে ব্যবসা করে বাড়িতে ফিরছিলাম। ওগো হুজুর আমি ব্যবসা করে বাড়িতে ফেরার পথে যেই জায়গায় আমার কবরস্থান, যেই জায়গায় আমার কবর, আর আপনি যেই গোরস্থানে আরাম করতেছেন, ওগো হুজুর আমি আমার মায়ের সঙ্গে ব্যবসা করে বাড়ি ফেরার পথে এই জায়গায় ইন্তেকাল করে যায়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সালেহ মুরসি রাহমাতুল্লাহি আলাইহি, আপনি শুনুন না গো হুজুর, আমি আমার মায়ের সঙ্গে ব্যবসা করে যাওয়ার পথে এই গোরস্থানে ইন্তেকাল করে গেলাম। আমার মা অত্যন্ত কষ্টের সহিত এই জায়গায় দাফন কাফন করে দিল। আমার মা জননী আমায় দাফন কাফন করার পরে যখন মা চলে গেল, আমার মা কিছুদিন পরে আরেকটি নতুন ব্যক্তির সঙ্গে বিয়ে করেছে। কি করেছে? বিয়ে করেছে। আমার মা জননী আমায় দাফন করার পরে আমার মা নতুন একজন ব্যক্তির সঙ্গে বিবাহ করেছে আর নতুন সংসারে আবদ্ধ হয়ে গেছে। আব্বাজি আমার সোনা মানিকেরাও হযরতে সালেহ মুরসিকে তিনি বলতেছেন, আমার মা নতুন সংসারে এত ব্যতিব্যস্ত হয়েছে, এত ব্যতিব্যস্ত হয়েছে দরদি আমার মা জননী আমি সন্তানের কথা ভুলে যা, আমার সন্তানের কথা মনে রাখে না, নতুন সংসারে ব্যতিব্যস্ত হয়ে গেছে। হে আমার শাহপাড়া গ্রামে, হে আমার যুবকেরা সোনামণি, হে আমার মা খালা, শুনে নিন না রাতের বেলা আমরা বাবা মাকে কেমন করে ভুলে যাই, যারা মরে যায় তাদেরকে কেন আমরা ভুলে যাই? খুব জোর 40 দিন পর্যন্ত মনে রাখি, তারপরে আর তাদের জন্য দান সাদকা দোয়া করার কথা মনে রাখি না। আরে আমার যুবক হযরতে সালেহ মুরসিকে বলতেছেন, হুজুর আমার মা জননী নতুন সংসারের ব্যস্ত হওয়ার কারণে আমার জন্য দান সাদকা করতে পারেনি, যার জন্য আমি কবরে কোনো পুরস্কার পাই নাই, কোনো রকমের উপহার পাই নাই গো হুজুর, যার জন্য আমার মনটা বড় নিরাশ, যার জন্য আমার মনটা বড় দুঃখিত। হযরতে সালেহ মুরসি তিনি বলতেছেন, ওগো বাবা তুমি আমায় বলো না, তোমার মায়ের ঠিকানাটা আমায় দাও, আমি তোমার মায়ের কাছে যাব, তোমার কথা আমি তাকে তুলে ধরবো, সে যেন তোমার কথা মনে রাখে, তোমার জন্য দোয়া করে দান সাদকা করে। হযরতে সালেহ মুরসিকে ওই মুর্দা বললেন, হুজুর অমুক জায়গায় গেলে আমার জনম দুঃখিনী মাকে পাবেন, জোরে বলুন সুবহানাল্লাহ। আব্বাজি আমার হযরতে সালেহ মুরসি রাহমাতুল্লাহি আলাইহি তিনি আপনার যখন ওই গোরস্থানে ঘুমটা ভেঙে গেল, তিনি ফজরের নামাজ আদায় করার জন্য তিনি মসজিদে রওনা দিলেন। শুক্রবারের দিন তিনি মসজিদে যাওয়ার পরে তিনি যেন নামাজ আদায় করে নিলেন ফজরের, আর যখনই ফজরের নামাজ আদায় করেছেন বাবা তিনি চলে গেলেন ওই মা জননীর খোঁজে। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা আলি
মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু मुहम्मद हरदम ज़बान से निकालो पाक हरदम ज़बान शफीना हे बाबाजी सोरामानी काबान हजरत साले मुर्सी रहमातुल्लाहि अलैहि তিনি চলে গেলেন মায়ের খোঁজ করতে করতেই তিনি যখন ঠিকানাটা পেয়ে গেলেন ঠিকানায় পৌঁছানোর পরে বলতেছেন তিনাকে সালাম দিলেন তিনি সালামের জবাব দিলেন বলতেছে আম্মা তোমার সঙ্গে কি 5টা মিনিট কথা বলা যাবে আম্মা বলতেছেন হুজুর আপনি এসেছেন আমার জন্য বড় সৌভাগ্যের ব্যাপার ওগো হুজুর আপনি আমায় বলুন না কি কথা আপনি জিজ্ঞাসা করবেন কি কথা আমার সঙ্গে আপনি বলবেন সালে মুর্শি তখন বলতেছেন মা জননী আপনি আমায় বলুন পৃথিবীর জমিনে কি আপনার কোনো সন্তান আছে যখন তিনি বলেছে বাবা মা জননী বলতেছেন হুজুর পৃথিবীর বুকে আমার কোনো সন্তান নাই বলতেছেন হুজুর পৃথিবীর বুকে আমার কোনো সন্তান নাই সঙ্গে সঙ্গে হযরতে সালে মুর্শি আবারও জিজ্ঞাসা করতেছে ওগো মা পৃথিবীর যুগে কি পৃথিবীর বুকে কি তোমার কোনো সন্তান ছিল এইবার মা জননী ওই সন্তানের কথা মনে পড়েছে বলতেছে হুজুর আমার পৃথিবীর জমিনে একটি কলিজার টুকরা সন্তান ছিল ওগো হুজুর আমি ব্যবসা করে আসার পথে অমোঘ জায়গায় আমি আমার সন্তানকে দাফন করেছি সালে মুর্শি বলতেছে মা জননী আপনার সন্তানকে আপনি দাফন করে দিয়েছেন দাফন করে আসার পরে আপনি আপনার সন্তানের কথা ভুলে গেছেন আপনি কি খোঁজ নেন না আপনি কি একটু তার কথা মনে করেন না ওগো মা কবরের ভেতরে সমস্ত মুর্দারা সকলে পুরস্কার পেয়েছে কিন্তু তোমার বেটার মনটা বড় নিরাশ তোমার বেটার মুখটা বড় ভারী তোমার বেটার মুখটা বড় যেন ভারী তোমার বেটার মন খারাপ বলতেছে ওগো আম্মা জান ওই কবরে যা যা ঘটেছিল হযরতে সালে মুর্শি ওই সন্তানের মা তাকে সব খুলে বলে দিল এরে যুবক যখন মা জননী সন্তানের নিরাশের কথা শুনেছে মা জননীর অশ্রু ঝরঝর করে বয়ে যায় যতই মায়ের মনে না থাক বাবা যে সন্তানকে 10 মাস 10 দিন গর্ভে ধরেছে যে সন্তানকে কত কষ্ট করে লালন পালন করেছে ওরে যুবক ওই মা জননী সন্তানের কষ্টের কথা যদি শুনতে পায় মা জননীর মনে ব্যথা পাবে কি পাবে না অবশ্যই ব্যথা পাবে কারণ হলো যুবক এই মা তোমাকে 10 মাস 10 দিন গর্ভে ধরেছে তুমি যখন কথা বলতে শিখেছিলে না তোমায় না বলতে খাওয়িয়েছে তোমায় হাত ধরে ধরে হাঁটা শিখিয়েছে এ আমার যুবক এই মা জননী তুমি সন্তান যেমনই হোক না কেন কত কষ্ট করে লালন পালন করেছে জোরে বলুন সুবহানাল্লাহ হে আমার যুবক যেই মা তোমায় গর্ভে ধরেছে এই সন্তানের কষ্ট শুনে মায়ের মন কোনো সময় নিস্তব্ধ থাকতে পারে না কারণ যুবক রে এই মায়ের ভালোবাসা এত কঠিন এই মায়ের ভালোবাসা এত পাওয়ার এই মায়ের ভালোবাসা এত অমূল্য রতন একটি জায়গাতে ঈদের দিনে হোক বা কোনো অনুষ্ঠানে হোক সন্তানেরা যদি একসঙ্গে 10 জন ব্যক্তি যদি
ছোট ছোট 10 জন সন্তান যদি কোনো জায়গায় বেড়াতে যায় আর 9 জনের কাছে 100 টাকা করে যদি থাকে, বলে কেন ওরে বেটা তুই 100 টাকা নেই? কারণ তুই যেখানে যাবি হয়তো তোর কিছু খেতে মন চাইবে, তুই যেখানে যাবি হয়তো তোর কিছু নিতে মন চাইবে। বেটারে 100 টাকা করে তোরা রাখ। ওরে আমার যুবক, একসঙ্গে যদি ছোট ছোট 10টা বাচ্চা একটি জায়গায় বেড়াতে যাই, 9 জনের কাছে 100 টাকা করে আছে, যেই সন্তানের কাছে কোনো টাকা নাই ওই সন্তান যদি মায়ের কাছে গিয়ে বলে আম্মা আমার বন্ধুরা তো সকলের কাছে টাকা আছে, সকলেই বেড়াতে যাব, একসঙ্গে যাব গো মা, আমরা সকলেই যেটা ভালো মনে করবে সেটা খাবে, কিন্তু মা সবাই খাবে, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখব, কারণ আমার কাছে টাকা নাই। আমার যুবক সোনা মানিক রে, মা জননীর ভালোবাসা এত অমূল্য ভালোবাসা, ওই মা জননী যদি ওই সন্তানের ওই রকম কথা শোনে, যদিও মায়ের কাছে কোনো টাকা না থাকে বাবা, ও মা জননী ভিক্ষা করে হলেও সন্তানের হাতে টাকা তুলে দেয়। এই মাকে তোমরা মারার পরে কেমন করে ভুলে যাও? এই বাবা মারা যাওয়ার পরে তোমরা কেমন করে ভুলে যাও? হযরতে সালেহ মুরসি বলতেছে, এ মা জননী গো, তোমার সন্তান কবরের মধ্যে এইরকম নিরাশ, মা জননী থাকতে পারে না, চোখ দিয়ে অঝর নয়নে অশ্রু বয়ে যায়। তিনি দৌড়ে ঘরের মধ্যে প্রবেশ করে গেল, ঘরের মধ্য থেকে তিনি 1000 দিরহাম পয়সা নিয়ে আসলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। কত টাকা? 1000 দিরহাম। তখনকার সময় অনেক। তিনি ঘরের ভিতরে গেল, যাওয়ার পরে 1000 দিরহাম বের করে নিয়ে আসলেন। আসার পরে বলতেছেন, হুজুর এই 1000 দিরহাম আমার সন্তানের নামে আপনি সাদকা করে দেবে। হযরতে সালেহ মুরসি রাহমাতুল্লাহি আলাইহি তখন পয়সাগুলো নেওয়ার পরে বাবা তিনি সাদকা করে দিলেন। সাদকা করে দেওয়ার পরে 1 সপ্তাহ পরে আবার শুক্রবারের দিন ফজরের আবার কিছুক্ষণ পূর্বে তিনি চলে গেলেন মসজিদে, যাওয়ার পথে আবারও গোরস্থানে তিনি 2 রাকাত নামাজ পড়লেন, আবারও ওই জায়গায় আরাম করলেন এবং ঘুমন্ত অবস্থায় পরের সপ্তাহে দেখতেছে গত সপ্তাহে যারা পুরস্কার পেয়েছিল সকলেই পুরস্কার পেয়েছে, কিন্তু গত সপ্তাহে যেই মায়ের সন্তান কোনো পুরস্কার পেয়েছিল না, এই সপ্তাহে ওই মায়ের দানের বদৌলতে ওই সন্তানও পুরস্কার পেয়েছে। আর পুরস্কার পাওয়ার পরে তার কবরের আযাব আল্লাহ মাফ করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এ আমার শাহপাড়া গ্রামে আমার জওয়ান যুবক সোনামানি, এ আমার মা কালা শুনে নিন না, রাতের বেলা ওই মা জননীর সন্তান কবরে কোন রকমের আযাবে ছিল, আর কবরে দুনিয়ার বুকে তার মা জননী সাদকা করলেন। এইখান থেকে দুটো জিনিস বোঝার বাবা, পৃথিবীর বুকে কেউ যদি কোন মুর্দার নামে সাদকা করে, দান করে, আল্লাহ পাক ওই দানকে পুরস্কারের রূপে কবরে পৌঁছিয়ে দেয়। জোরে বলুন না সুবহানাল্লাহ। হে আমার মা জননীরা, আমি তোমাদেরকে বলতে চাই মা, এমন বাবার সন্তান এই মাজলিসে উপস্থিত আছে, এমন বাবা মায়ের মা জননীরা কন্যারা এই মাজলিসে উপস্থিত আছে। দরদিরা, আমরা যারা বাবাদেরকে ভুলে গেছি, আমরা যারা মায়েদেরকে ভুলে গেছি, আমরা যারা সন্তানদেরকে ভুলে গেছি, দরদি তারা কবরের মধ্যে আশাবাদী হয়ে আছে। আল্লাহ এই শাহপাড়া গ্রামে হয়তো আমার বেটা জলসায় গিয়েছে, আমার কন্যা জলসাতে গিয়েছে, আমার বাবা জলসায় গিয়েছে, আমার মা জলসাতে গিয়েছে। ওগো মাওলা এই
জালসার মধ্য থেকে হয়তো আমার নামে কেউ সাদকা করবে, আমার নামে কেউ দান করবে, আর দানের বদলা আমি কবরে পুরস্কার স্বরূপ পেয়ে যাব। ওরে আমার জন যুবক সোনা মানিক, যাদের বাবা নাই মা নাই, তারা হয়তো সকলে কবরের মধ্য থেকে আশাবাদী হয়ে রয়েছে, কত সুন্দর আশা করে আছে, হয়তো আমার সন্তান আমার জন্য সাদকা করবে, হয়তো আমার সন্তান আমার জন্য দান করবে, হয়তো আমার কন্যা আমার জন্য দান করবে। যোগ্য বাপের যদি যোগ্য সন্তান আপনারা হন, কিছু না হলেও বাবা, ওই বাবা মাকে আমরা যারা ভুলে যাই, 40 দিন যখন চলে যাই রে যুবক, আমরা তাদেরকে মনে আর রাখি না। কিন্তু না না না, যোগ্যতম সন্তান হিসাবে ওই বাবা মাকে মনে রাখতে হবে, কারণ মা ছাড়া দুনিয়া দেখতে পেতেন না রে বাবা। আমি আজকে আপনাদেরকে বলবো, এই শাহপাড়া গ্রামে যেই গোরস্থানের উন্নতি করবে, এই জালসা হচ্ছে বাবা, এমন একটি মায়ের লাল আমি দেখতে চাই, যার বাবা যার মা এই গোরস্থানে শুয়ে শুয়ে আশাবাদী হয়ে রয়েছে, আমার সন্তান আমার জন্য ওই গোরস্থানের উন্নতি করবে, জালসাতে সাদকা করবে, আর সেই সাদকার নেকি, সেই সাদকার বদলা আমি মা জননী, আমি বাবার কবরে পুরস্কার স্বরূপ চলে আসবে, আর আমি কবরের আযাব মাফ করে নেব।